হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের সেকেন্ড সাবমেটিভ ফিজিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে এই প্রশ্নগুলি স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এখন থেকে এই প্রশ্নগুলি উত্তর তৈরি করে রাখো তোমাদের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ভৌত বিজ্ঞান সেকেন্ড সাবমেটিভ ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2024। তোমাদের ফিজিক্যাল সায়েন্সে সেকেন্ড সাবমেটিভ এক্সামে সিলেবাস অনুযায়ী আমি তোমাদের সাজেশনটি দিচ্ছি। তোমাদের এখানে রাসায়নিক গণনা অধ্যায়টি সাজেশন রাখা হয়নি। পরবর্তী ভিডিওতে আমি রাসায়নিক গণনা ওই চ্যাপ্টারটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তার উত্তর সমেত সাজেশন নিয়ে আসব। তাপের ঘটনাসমূহ দ্বিতীয় অধ্যায়। দেখো, সেকেন্ড সাবমেটিভ এক্সামে আছে নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলি যেগুলি স্টার মার্কস দেওয়া হয়েছে 4টে করে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ, তারপর 3টে করে যে প্রশ্নগুলি স্টার মার্কস দেওয়া আছে সেগুলি গুরুত্বপূর্ণ, তারপর 2টা করে যে স্টার মার্কস দেওয়া আছে সেগুলি গুরুত্বপূর্ণ। সেরকমভাবে রাখা হয়েছে। পরের প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক কী? পরের প্রশ্ন, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে, লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 উষ্ণতায় A1 বর্গমিটার ও T2 উষ্ণতায় A2 বর্গমিটার। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে স্টার মার্কস দেওয়া আছে। পরের প্রশ্ন, তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। পরের প্রশ্ন, ঢালাইয়ের সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক মনে হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তরলের 2 প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তা যুক্তি সহ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটি তাপীয় রোধের অনুপাত কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাপ পরিবাহিতার এসআই একক কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো? কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ? এবং 15 নম্বর প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁷ বলতে কী বুঝো? 16 নম্বর প্রশ্ন, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁷ বলতে কী বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটির PDF সংগ্রহ করতে হলে ডেসক্রিপশনে বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে। এই প্রশ্নের PDFটি পাবে। পরের প্রশ্ন, চলতড়িৎ অধ্যায় থেকে আছে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2/3। প্রথম প্রশ্ন, রোধাঙ্কের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলি উত্তর তৈরি করে রাখো এখন থেকেই, কারণ এই প্রশ্নগুলি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইকম তারের প্রকৃতি কীরূপ? পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়, প্রবাহমাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহী রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল?
অ্যাম্পিয়ারের স্থানান্তর নিয়মটি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শর্ট সার্কিট বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো, অতি অবশ্যই এই প্রশ্নটি উত্তর তৈরি করে রাখো। ওহমের সূত্রটি লেখো, 2 মার্কস কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন। এই প্রশ্নগুলি স্কুলের বিভিন্ন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থেকে রাখা হয়েছে। এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএ, এইচএফ টেস্ট পেপারে প্রশ্ন থেকে বাছাই করে রাখা হয়েছে। পরের প্রশ্ন, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে নির্ণয় করো। পরের প্রশ্ন, তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহে তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। এই প্রশ্নগুলি তৈরি করে রাখো, উত্তর। তারপরে একটি অঙ্কর প্রশ্ন রাখা হয়েছে, দেখো 17-18 অঙ্ক প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। একমুখী তড়িৎ প্রবাহ মাত্রা এসি ও পরিবর্তিত তড়িৎ প্রবাহ মাত্রা ডিসি কাকে বলে ও পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণীকে সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওহমের সূত্রটি লেখো, আবার রাখা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। এসি ও ডিসির মধ্যে অপেক্ষা বিপজ্জনক কোনটি কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অধ্যায়, তড়িৎ প্রবাহ মাত্রা ও রাসায়নিক বিক্রিয়া, নিচে প্রতিটি প্রশ্নের মান 2। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণ তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl পারদ। পরের প্রশ্ন দেখো, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যানোড মাঠ বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই করে রাখো। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়। পরবর্তী অধ্যায়, ধাতুবিদ্যা, খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুব সহজ অধ্যায়। তোমরা যারা দুর্বল তারা অতি অবশ্যই এই অধ্যায়টি করো। আকরিকের সংজ্ঞা দাও উদাহরণ সহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কপার ও অ্যালুমিনিয়াম ও জিঙ্কের একটি করে ব্যবহার উল্লেখ করো, অতি অবশ্যই প্রশ্নগুলি করবে। জারণ বিজারণে ইলেকট্রীয় তত্ত্ব অনুসারে দেখাও যে নিচের বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। দেখো বক্স করে রাখা হয়েছে। CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, অতি অবশ্যই এই প্রশ্নগুলি করো। জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ধাতু সংখ্যক কাকে বলে, পিতলের উপাদানগুলি কি কি, অতি অবশ্যই এই প্রশ্নগুলি করো। অ্যালুমিনিয়াম থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন। লোহার মরচে সৃষ্টি সম্পন্ন হওয়ার বিক্রিয়াগুলি লেখো। গ্যালভানাইজেশন কাকে বলে, ব্যবহারিক প্রয়োগ লেখো। সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। সমুদ্রগামী জাহাজের জলে নিমজ্জিত অংশে দ্রুত মরচে ধরে কেন। জিঙ্ক বেলেটকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যা হয় কেন। অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার এর পাত্রে আচার বা চাটনি বা টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন। প্রশ্নটি টাইপিংয়ে একটু মিস্টেক আছে, কোক হবে না, সেটা টক হবে। খনিজ মল বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খোলা বাতাসে কপার নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে যায় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অধ্যায়, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, নিচের প্রতিটি প্রশ্নের মান 2/3। দেখো অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, এক্ষেত্রে অনুঘটকের নাম ও শর্ত লেখো। বিক্রিয়া সমিত সমীকরণটি লেখো। নাইট্রোলিয়াম কি, রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন। প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে।
ট্রামগাড়ি পেন্টোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সম্পর্ক ছিন্ন হলে এক বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয় কেন? লাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন? অসহল পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? এই পদ্ধতিতে অ্যাসিড তৈরির রাসায়নিক সমীকরণটি লেখো বিক্রিয়াগুলি সহ। তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের দশম শ্রেণী ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোলে এরকম সাজেশন পাবে, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিও পাবে, নোটস পাবে, এমসিকিউ মক টেস্ট পাবে। তাই সেগুলি পেতে অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো একটি করে, এবং নিচের চ্যানেলে ডেস্ক বক্সে রাখা এই ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোমরা যারা ভিডিওগুলি দেখছো অতি অবশ্যই সকলকে বলবো লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।